আমরা বেরিয়ে পড়েছি সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য। সেভেন আইল্যান্ড ট্যুর স্টার্ট হচ্ছে, এরপর সব গ্রুপে মিলে একসাথে যাচ্ছি। গুড গুড গুড, এই তো গুড। যে সুইমিং শিখেছে সে কিছু করছে না, আমি শেখাচ্ছি। না আলাদাই, এদিকে আমিই পারি না। এখানে দুদিকেই সমুদ্র, এইদিকেও সমুদ্র আবার এইদিকেও সমুদ্র, আর মাঝখানে এই সরু এই একটা জায়গা ধরে বিচ চলে গেছে। সানসেটের আগে আমরা লাঞ্চ করছি না ডিনার করছি, মানে এটা ডিনার লাঞ্চ মিশিয়ে ডিনার করছি আমরা, ঠিক আছে। নমস্কার, আমাদের ভার্চুয়াল ডায়েরি আরেকটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পে থাকছে ক্র্যাবি সেভেন আইল্যান্ড সানসেট ট্যুরের এক্সপিরিয়েন্স ও যাবতীয় তথ্য। আপনারা যদি আগের পর্বের গল্পগুলো এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই চেক আউট করে নিন। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং। আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর ব্রেকফাস্টের একদম লাস্ট টাইমে চলে এসেছি। তাও ব্রেকফাস্ট রয়েছিল, সব কিছুই ছিল, আরও রয়েছে বিভিন্ন ফল যেগুলো আমি নিইনি। কি গো, তোমার তো খাওয়া হয়ে গেল সব কিছু। কেমন টেস্ট ব্রেকফাস্টগুলো? খুবই ভালো। ফ্রাইড রাইসে খাও পাদে, হ্যাঁ খেয়ে নিয়েছি, খাও পাদ। ওকে ওকে, চলুন এবার আমি খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। আমাদের হোটেলটি রোড সাইড রেস্টুরেন্টে বসে প্রকৃতির আমেজ নিতে নিতে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা দুপুর 12:30 নাগাদ স্নান সেরে রেডি হয়ে রওনা দিয়েছিলাম সেভেন আইল্যান্ড সানসেট ট্যুরের উদ্দেশ্যে। গুড আফটারনুন। এখন থাইল্যান্ড টাইম অনুযায়ী 12:51, 12:51। আমরা বেরিয়ে পড়েছি সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য। কি কেমন লাগছে? এক্সাইটমেন্ট কেমন? দারুণ। ওয়েদারও এখন ভালোই, মোটামুটি একটু মেঘলা আছে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ভালো করে, তো আসার সময় জাস্ট একটা স্যান্ডউইচ কিনে নিয়েছি, কারণ এখানে বিকেলবেলাতেই ডিনার দেবে, তো ডিনারের আগে অল্প একটু খেয়ে নেওয়া ভালো। তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা সবাইকে পিক আপ করে, মানে গাড়িটা সবাইকে পিক আপ করবে, তারপরে যাবে হচ্ছে ডাইরেক্ট সেভেন আইল্যান্ড ট্যুরে। তো ওখানে পৌঁছে পিয়ারে পৌঁছে আবার দেখাচ্ছি। আর এখন একদম মিঠে রোদ, তাই খুব বেশি কড়া নয়, তবে গরম আছে, গরম আছে, কিন্তু রোদটা মিঠে রোদ। সুন্দর। Just pay for the national park entry 200 baht each. Do you need this? Yeah. Right now again, this one. এখানে আমরা রেজিস্ট্রেশন করে ন্যাশনাল পার্ক ফিস দিচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর, বড় বড় গাছ, হ্যাঁ, সামনে বিচ আর একদম পুরো ঠান্ডা কুলড এরিয়া, পুরো খুব সুন্দর, লাভলি।
এখানে রেজিস্ট্রেশনের পরে কফি বা জুস তার সাথে কেক সব নিতে দেবে এখানে ফ্রিতে। কেক কেক খাবে? ট্যুর শুরু করার আগে আপনারা কফি, জুস, কেক, ফ্রুটস অ্যান্ড চকো স্টিক্স দিয়ে একটু পেট পুজো সেরে নিতে পারেন, তারপরেই শুরু হয়ে যাবে আইল্যান্ড ট্যুর। 7 আইল্যান্ড ট্যুর স্টার্ট হচ্ছে এরপর। 7 আইল্যান্ড ট্রিপ স্টার্টেড। একদম ওয়েদার ঝলমলে আছে এখন, মানে আবার রোদটাও বিশাল নয়, একদম ঠিকঠাক আমাদের জন্য। আর গাইড বললো লো টাইড চলছে, তো স্নরকেলিংয়ের জন্য এখন বেস্ট। এদের কি অদ্ভুত খেলা, তাই না? এই দেখুন, খেলা কেন বলছি এক্ষুনি বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন, একদিকে মেঘলা আকাশ আর কাঁচের মতো স্বচ্ছ হালকা সবুজ রঙের জল, আর অন্যদিকে দেখুন রোদ ঝলমলে আকাশ, পেঁজা তুলোর মেঘ, নীল রঙের জল, সত্যি এক ছবির মতো অপূর্ব সুন্দর এক দৃশ্য। কি অদ্ভুত খেলা! সমুদ্র একটাই, অথচ বোটের ডান দিকে কাঁচের মতো স্বচ্ছ চকচক করছে এবং হালকা সবুজ কালারের জল, আর এইদিকে পুরো ওসিয়ান ব্লু কালারের জল। সমুদ্রের মধ্যে উঠে থাকা এই লাইমস্টোন আইল্যান্ডগুলি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম প্রথম স্টপ স্নরকেলিং করতে। সন্তু নামছে, অনেক সাহস জুগিয়েছি, তারপর সে নামছে। ডেকে নাও, ডেকে নাও, ডেকে নাও, আর কিন্তু সিঁড়ি নেই। Listen to me. The first thing I want you want to go up? Okay. Đeo nôm dia, hai con đi cái cột. Okay, come here. Look at me, look at me. Life jacket can't fold you. I want you to stay like this. Look at me. Like a dead body, like a sleeping. মুখেরটা নিয়ে নাও, মুখেরটা নিয়ে নাও, মুখেরটা। Good. Relax. Good, good. Okay. এই তো good. Okay, put the back of your head in the water. খুবই হেল্পফুল একজন গাইড পাওয়ার দৌলতে আমি সেদিন শিখে নিয়েছিলাম কিভাবে জলে ভাসতে হয়, এবং তারপরে স্নরকেলিং সব জায়গাতে আমি নিজেই করতে পেরেছিলাম। সোনাই স্নরকেলিং করছে, স্নরকেলিং না মানে ফ্লোট করছে, সমুদ্রে সাঁতার কাটছে, ওকে শেখাচ্ছে। এই আইল্যান্ডে প্রায় 40 মিনিট সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আরেকটি আইল্যান্ডে স্নরকেলিং করতে। আমরা নেমে গেছি স্নরকেলিং করতে। স্নরকেলিং কতটা করবো জানি না, তবে সুইমিং তো ভালোই করছি লাইফ জ্যাকেট পরে, নিজে তো পারি না এমনি কিছু। এই যে আমার ওয়াইফ সোনাই, কি বলবে, কেমন লাগছে? আমার জীবনে ভয়ও লাগছে আর ইচ্ছেও করছে। জলকে প্রেসার দেওয়া যাতে তুমি ভাসো। এই তুমি আমাকে কি করছো, ডুবি দিচ্ছ কেন? এই কি বদমাশ বদ, আরে আমাকে সমুদ্রতে ডুবি দিচ্ছ। তোমার দিকে এগিয়ে চলে আসছি না, টানে টানে এগিয়ে আসছি আমরা। ওই সে কি গানটা করছিল, এই পা 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 সাইক্লিং করা তুমি বন্ধ করে দিচ্ছ। সাইক্লিং 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 করে দিলেই হেরে যাবে। সোজা হও, দেখি সোজা হও, পারবে কিছু ছাড়াই, কোনো সাপোর্ট ছাড়া। পাটাকে নিচে দেওয়া, বডিটাকে উপর দিয়ে ঝটকা দিয়ে তোলো, দিয়ে সাইক্লিং করো, বা সাইক্লিং করতে করতে পাটা নিচে নামাও, করো 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 করো, ব্যাস পারফেক্ট। এই দেখো, যে সুইমিং শিখেছে সে কিছু করছে না, আমি শেখাচ্ছি। আলাদাই, এদিকে আমিই পারি না। অসাধারণ ছিল গ্র্যাভিতে স্নরকেলিং করার এক্সপিরিয়েন্স। রোদ ঝলমলে আকাশ আর সমুদ্রের স্বচ্ছ জল,
এই সব কিছুর জন্যই আমরা সমুদ্রের নিচে থাকা সব কিছু খুব ভালোভাবে দেখতে পেয়েছি। সাঁতার কাটতে কাটতে আমরা উপভোগ করে নিয়েছিলাম সমুদ্রের তলদেশে থাকা কোরাল রিফগুলোকেও। আমাদের এবার ওঠার পালা, অফ করছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চিকেন আইল্যান্ড। এই আইল্যান্ডের একটি রক চিকেনের মাথার মতো দেখতে বলে তার নাম হয় চিকেন হেড এবং সেই পুরো আইল্যান্ডটির নামকরণ করা হয় চিকেন আইল্যান্ড নামে। সুইমিং করলে বা স্নরকেলিং করলে জেনারেলি খুব খিদে পায়, তাই সাথে কিছু শুকনো খাবার ক্যারি করতে ভুলবেন না কুইক বাইটের জন্য। এই আইল্যান্ড ট্যুরে আপনি যেই দিকেই তাকান না কেন খুব সুন্দর সুন্দর আইল্যান্ড আপনি দেখতে পাবেন। আমরাও সেরকমই খুব সুন্দর সুন্দর কিছু আইল্যান্ড দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের ফোর্থ স্টপে, যেটা ছিল কোপোডা আইল্যান্ড। এখানেই আমাদের ব্যবস্থা ছিল সেদিনের ডিনারের। রাইস, কাবাব, চিকেন ফ্রাই উইংস আর সুইট অ্যান্ড সর চিকেন। তো এইটা হলো আজকে আমাদের সেভেন আইল্যান্ড ট্রিপের ডিনার। তো বলা চলে না, সানসেটের আগে আমরা লাঞ্চ করছি না ডিনার করছি, মানে এটা ডিনার লাঞ্চ মিশিয়ে ডিনার করছি আমরা, ঠিক আছে। তো খুব সুন্দর সুন্দর খাবার দিয়েছে যেমন বললো, তো এগুলো খাই আমরা। খেয়ে পরে আমরা এখান থেকে আরেকটা আইল্যান্ডে যাব সানসেট দেখতে। এখান থেকেও সানসেট দেখা যায়, বাট আমাদের আরও বেটার আইল্যান্ডে নিয়ে যাবে বললো। এখানে 1 ঘন্টা সময় আছে, খেয়েটে সানসেট হবে, তারপরে বাড়ি। এই আইল্যান্ডে আপনারা সময় কাটানোর জন্য টোটাল 1.5 ঘন্টা সময় পাবেন। আপনারা এখানে সমুদ্রে বেশ কিছুক্ষণ স্নান করতে পারেন। এখানে ওয়াশরুমও রয়েছে, যেখানে গিয়ে আপনারা ফ্রেশন আপ হতে পারেন, জামা কাপড় চেঞ্জ করে নিতে পারেন, আর ঘুরে দেখে নিতে পারেন আইল্যান্ডটি পায়ে হেঁটেও। বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম পরের গন্তব্যে সূর্যাস্ত দেখার জন্য। এটা হলো টাপ আইল্যান্ড, এটা হলো বো আইল্যান্ড। তো আমরা তার মাঝে চলে এসেছি। এখানে দুদিকেই সমুদ্র, এইদিকেও সমুদ্র আবার এইদিকেও সমুদ্র, আর মাঝখানে এই সরু এই একটা জায়গা ধরে বিচ চলে গেছে। কি সুন্দর রূপকথার মতো জায়গা, তাই না? ঠিক যেমনটা আমরা সিনেমাতে দেখেছি। আর হ্যাঁ, এখানে হিন্দি সিনেমা ও ইংলিশ সিনেমার অনেক শুটিং হয়েছে। দুপাশে সমুদ্র আর মাঝখান থেকে হেঁটে যাওয়ার পথ। তবে সূর্যাস্তর সাথে সাথে সেই হেঁটে যাওয়ার পথও ঢেকে যায় সমুদ্রের ভরা জলে। ওইখানে চাঁদ আর এইদিকে সূর্যাস্ত যাচ্ছে, জাস্ট অস্ত যাচ্ছে। থাইল্যান্ডে আমরা দুর্দান্ত কিছু সূর্যাস্ত দেখেছিলাম, তার মধ্যে এটি ছিল একটি। যারা সমুদ্র পাগল মানুষ তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। তবে জায়গাটি আর একটু ফাঁকা হলে হয়তো বেশ ইনস্টাগ্রামেবল কিছু শর্টসও আপনি নিয়ে নিতে পারবেন। অসাধারণ একটা সূর্যাস্ত দেখলাম। জায়গাটা পুরো সেরেন, দুই দিকে, এইদিকেও সমুদ্র আবার এইদিকেও সমুদ্র। আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। একটু আগে এখানে জল আর একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে, তো মনে হয় জোয়ার আসছে। তো এবার আমাদের বোটে ওঠার পালা। বোটে উঠবো, তারপর মানে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে যেখানে প্ল্যাঙ্কটন দেখাবে, যেগুলো সমুদ্রের মধ্যে জ্বলে ওঠে অন্ধকারে। দেখা যাক কীরকম হয় সেটা। এখন ব্যাক টু বোট। বায়োলুমিনেন্ট প্ল্যাঙ্কটনগুলি রাত্রিবেলায় আমরা দেখেছিলাম, তাই ভিডিও সেদিন সেটার করতে পারিনি, এতটাই অন্ধকার ছিল সমুদ্রের মাঝে। কিন্তু সেটার এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। সেখান থেকে আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে। সন্ধেবেলায় করে নিয়েছিলাম ডিনার পাশের একটি রেস্টুরেন্ট থেকে। ডিনারের পরেই শুরু হয়ে যায় বৃষ্টি, তাই আর সেদিন কিছু এক্সপ্লোর করা হয়নি। খাওয়া দাওয়া করে হোটেল ফেরার সময় রাস্তায় বৃষ্টি, সে বৃষ্টি মানে বিশাল।
পাহাড়, জঙ্গল, সমুদ্র এক জায়গাতে। বৃষ্টি তো হতেই হবে, কি বলো? হতেই হবে, ওয়েদার রিপোর্ট অনুযায়ী হতেই হবে। হ্যাঁ, যাই হোক বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগছে। আপনাদেরকেও দেখাই, দাঁড়ান। আমাদের ব্যালকনি থেকে পাহাড়ি রাস্তায় বৃষ্টি উপভোগ করতে করতে সেই রাতে ও আজকের গল্পের ইতি এখানে। আমাদের পরবর্তী পাতার গল্পে থাকছে ক্র্যাবির আউথা লেনে কায়াকিং করার এক দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আরও থাকছে বিকেলবেলায় আওনাং বিচ থেকে সানসেট দেখার গল্প, সন্ধেবেলায় আওনাংয়ের ফুড মার্কেট ঘুরে দেখা ও এক্সপ্লোর করার গল্প, আর থাকছে থাই ম্যাসাজ রিলেটেড কিছু তথ্য। অবশেষে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, তাতে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং উৎসাহ পাবো এরকম আরও বিভিন্ন গল্প আপনাদের কাছে নিয়ে আসার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।